আয়াত 93 فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين। অনুবাদ অতঃপর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমার রবের রিসালাত প্রাপ্ত বাণী আমি তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি, সুতরাং আমি কাফের সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করি। 1 নং ফুটনোটের বিবরণ। শুআইব আলাইহিসসালাম যে সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছিলেন, কুরআনুল কারিমে কোথাও তাদেরকে আহলে মাদিয়ান ও আসহাবে মাদিয়ান নামে উল্লেখ করা হয়েছে, আবার কোথাও আসহাবে আইকাহ নামে উল্লেখ করা হয়েছে। আইকাহ শব্দের অর্থ জঙ্গল ও বন। কোনো তাফসিরবিদ বলেন আসহাবে মাদিয়ান ও আসহাবে আইকাহ পৃথক পৃথক জাতি, তাদের বাসস্থানও ছিল ভিন্ন ভিন্ন এলাকায়। শুআইব আলাইহিসসালাম প্রথমে এই জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন, তারা ধ্বংস হয়ে যাওয়ার পর অপর জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। উভয় জাতির উপর যে আযাব আসে তার ভাষাও বিভিন্ন রূপ। আসহাবে মাদিয়ানের উপর কোথাও সয়হা এবং কোথাও রজফা, এবং আসহাবে আইকার উপর কোথাও দুল্লাহ এর আযাব উল্লেখ করা হয়েছে। সয়হা শব্দের অর্থ বিকট চিৎকার এবং ভীষণ শব্দ, রজফা শব্দের অর্থ ভূমিকম্পন এবং দল্লা শব্দের অর্থ ছায়াযুক্ত ছাদ, শামিয়ানা। আসহাবে আইকার উপর এভাবে আযাব নাজিল করা হয় যে প্রথমে কয়েকদিন তাদের বস্তিতে ভীষণ গরম পড়ে, ফলে গোটা জাতি ছটফট করতে থাকে। অতঃপর নিকটস্থ একটি গভীর জঙ্গলের ওপর গাঢ় মেঘমালা দেখা দেয়, ফলে জঙ্গলে ছায়া পড়ে এবং শীতল বাতাস বইতে থাকে। এই দৃশ্য দেখে বস্তির সবাই জঙ্গলে জমায়েত হয়। এভাবে অপরাধীরা কোনরূপ গ্রেফতারি পরোয়ানা ও সিপাই সাত্রীর প্রহরা ছাড়াই নিজ পায়ে হেঁটে বধভূমিতে গিয়ে পৌঁছে। যখন সবাই সেখানে একত্রিত হয় তখন মেঘমালা থেকে অগ্নিবৃষ্টি বর্ষিত হয় এবং নিচের দিকে শুরু হয় ভূমিকম্পন, ফলে সবাই নাস্তানাবুদ হয়ে যায়। কোনো তাফসিরবিদ বলেন আসহাবে মাদিয়ান ও আসহাবে আইকাহ একই সম্প্রদায়ের 2 নাম। পূর্বলিখিত 3 প্রকার আযাবই তাদের উপর নাজিল হয়েছিল। প্রথমে মেঘমালা থেকে অগ্নিবর্ষিত হয়, অতঃপর বিকট চিৎকার শোনা যায় এবং সবশেষে ভূমিকম্পন হয়। ইবনে কাসির এই তাফসিরেরই প্রবক্তা। মোট কথা, উভয় সম্প্রদায় ভিন্ন ভিন্ন হোক কিংবা একই সম্প্রদায়ের 2 নাম হোক, শুআইব আলাইহিসসালাম তাদের কাছে তাওহীদের বাণী পৌঁছাতেন। তারা শিরকের পাশাপাশি এমন কিছু কুকর্মে লিপ্ত ছিল যা থেকে শুআইব আলাইহিসসালাম তাদেরকে নিষেধ করতেন। তারা একদিকে আল্লাহর হক নষ্ট করছিল, অপরদিকে বান্দার হকও নষ্ট করছিল। তারা আল্লাহ তাআলা ও তাদের নবীর প্রতি বিশ্বাস স্থাপন না করে আল্লাহর হকের বিরুদ্ধাচরণ করছিল। এর সাথে ক্রয় বিক্রয় মাপে ও ওজনে কম দিয়ে বান্দাদের হক নষ্ট করছিল। তদুপরি তারা রাস্তা ও সড়কের মুখে বসে থাকত এবং পথিকদের ভয় ভীতি দেখিয়ে তাদের ধন সম্পদ লুটে নিত এবং শুআইব আলাইহিসসালামের প্রতি বিশ্বাস স্থাপন করতে বাধা দিত। তারা এভাবে ভূপৃষ্ঠে অনর্থ সৃষ্টি করছিল। এসব অপরাধের পরিপ্রেক্ষিতে তাদের হেদায়েতের জন্য শুআইব আলাইহিসসালাম প্রেরিত হয়েছিলেন। শুআইব আলাইহিসসালাম তাদের সংশোধনের জন্য 3টি বিষয় বর্ণনা করেছেন। প্রথমত, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই। একত্ববাদের এই দাওয়াতি সব নবী দিয়ে এসেছেন। এটিই সব বিশ্বাস ও কর্মের প্রাণ। এই সম্প্রদায়ও সৃষ্ট বস্তুর পূজায় লিপ্ত ছিল এবং আল্লাহর সত্তা, গুণাবলী ও হক সম্পর্কে গাফেল হয়ে পড়েছিল। তাই তাদেরকে সর্বপ্রথম এই বাণী পৌঁছানো হয়েছে। আরও বলা হয়েছে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসে গেছে। এখানে স্পষ্ট প্রমাণের অর্থ ওইসব মুজিজা যা শুআইব আলাইহিসসালামের হাতে প্রকাশ হয়েছিল। দ্বিতীয়ত, তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না। এতে প্রথমে একটি বিশেষ অপরাধ নিষিদ্ধ করা হয়েছে যা ক্রয় বিক্রয়ের সময় ওজনে কম দিয়ে করা হতো। অতঃপর সর্বপ্রকার হকে ত্রুটি করাকে ব্যাপকভাবে নিষিদ্ধ করা হয়েছে, তা ধন সম্পদ,
ইজ্জত আব্রু অথবা অন্য যে কোনো বস্তুর সাথেই সম্পর্কযুক্ত হোক না কেন। এ থেকে জানা গেল যে মাপ ও ওজনে পাওনার চাইতে কম দেওয়া যেমন হারাম, তেমনি অন্য হকে ত্রুটি করাও হারাম। কারো ইজ্জত আব্রু নষ্ট করা, কারো পদমর্যাদা অনুযায়ী তার সম্মান না করা, যাদের আনুগত্য জরুরি তাদের আনুগত্যে ত্রুটি করা ইত্যাদি সবই এই অপরাধের অন্তর্ভুক্ত, যা শুআয়ব আলাইহিসসালামের সম্প্রদায় করত। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ইজ্জত আব্রুকে তাদের রক্তের সমান সম্মানযোগ্য ও সংরক্ষণযোগ্য সাব্যস্ত করেছেন। তৃতীয়ত, পৃথিবীর সংস্কার সাধিত হওয়ার পর তাতে অনর্থ ছড়িও না। অর্থাৎ পৃথিবীর বাহ্যিক সংস্কার হলো প্রত্যেকটি বস্তুকে যথার্থ স্থানে ব্যয় করা এবং নির্ধারিত সীমার প্রতি লক্ষ্য রাখা। বিষয়টি তার ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার উপর নির্ভরশীল। আর আভ্যন্তরীণ সংস্কার হলো আল্লাহর সাথে সম্পর্ক রাখা এবং তার নির্দেশাবলী পালনের উপর ভিত্তিশীল। এমনিভাবে পৃথিবীর বাহ্যিক ও আভ্যন্তরীণ অনর্থ এসব নীতি পরিত্যাগ করার কারণেই দেখা দেয়। শুআয়ব আলাইহিসসালামের সম্প্রদায় এসব নীতির প্রতি চরম উপেক্ষা প্রদর্শন করেছিল, ফলে পৃথিবীতে বাহ্যিক ও আভ্যন্তরীণ সব রকম অনর্থ বিরাজমান ছিল। তাই তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে যে তোমাদের এইসব কর্মকাণ্ড সমগ্র পৃষ্ঠে অনর্থ সৃষ্টি করবে, তাই এগুলো থেকে বেঁচে থাকো। অতঃপর বলা হয়েছে যদি তোমরা আমার কথা মান্য করো তবে তোমাদের জন্য উত্তম। এর দ্বারা উদ্দেশ্য হলো যদি তোমরা অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকো তবে এতেই তোমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও মঙ্গল নিহিত। দিন ও আখেরাতের মঙ্গলের বর্ণনা নিষ্প্রয়োজন, কারণ এটি আল্লাহর আনুগত্যের সাথেই সর্বতোভাবে জড়িত। দুনিয়ার মঙ্গল এই জন্য যে যখন সবাই জানতে পারবে যে অমুক ব্যক্তি মাপে ও ওজনে এবং অন্যান্য হকের ব্যাপারে সত্যনিষ্ঠ, তখন বাজারে তার প্রভাব বিস্তৃত হবে এবং ব্যবসায় উন্নতি হবে। এরপর তাদেরকে হুঁশিয়ার করার জন্য উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শন উভয় পন্থা ব্যবহার করা হয়েছে। প্রথমে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নেয়ামত স্মরণ করানো হয়েছে যে তোমরা পূর্বে সংখ্যা ও গণনার দিক থেকে কম ছিলে, আল্লাহ তাআলা তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন। অথবা তোমরা ধন সম্পদের দিক থেকে কম ছিলে, আল্লাহ তাআলা ঐশ্বর্য দান করে তোমাদেরকে স্বনির্ভর করে দিয়েছেন। অতঃপর ভীতি প্রদর্শনার্থে বলা হয়েছে পূর্ববর্তী অনর্থ সৃষ্টিকারী জাতিসমূহের পরিণামের প্রতি লক্ষ্য করো। কওমে নূহ, আদ, সামুদ ও কওমে লুতের উপর কি ভীষণ আযাব এসেছে, তোমরা ভেবেচিন্তে কাজ করো। শুআয়ব আলাইহিসসালামের দাওয়াতের পর তার সম্প্রদায় দুভাগে বিভক্ত হয়ে যায়, কিছু সংখ্যক মুসলিম হয় এবং কিছু সংখ্যক কাফেরই থেকে যায়। কিন্তু বাহ্যিক দিক থেকে উভয় দলই একইরূপ আরামায়েশে দিন কাটিবাই করে। এতে তারা সন্দেহ প্রকাশ করে যে কাফের হওয়া অপরাধ হলে অপরাধীরা অবশ্যই শাস্তি পেত। এ সন্দেহের উত্তরে বলা হয়েছে তাড়াহুড়ো কিসের, আল্লাহ তাআলা স্বীয় সহনশীলতা ও কৃপাগুণে অপরাধীদের অবকাশ দিয়ে থাকেন। তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য মিথ্যার মীমাংসা করে দেওয়া হয়। তোমাদের অবস্থাও তদ্রূপ। তোমরা যদি কুফরি থেকে বিরত না হও তবে অতি সত্বর কাফেরদের উপর চূড়ান্ত আযাব নাজিল হয়ে যাবে। জাতির অহংকারী সর্দারদের সাথে এ পর্যন্ত আলাপ আলোচনার পর যখন শুআয়ব আলাইহিসসালাম বুঝতে পারলেন যে তারা কোনো কিছুতেই প্রভাবান্বিত হচ্ছেন না, তখন তাদের সাথে কথাবার্তা ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদেরও আমাদের জাতির মধ্যে সত্যভাবে ফাইসালা করে দিন এবং আপনি শ্রেষ্ঠতম ফাইসালাকারী। প্রকৃতপক্ষে এর মাধ্যমে শুআয়ব আলাইহিসসালাম স্বীয় জাতির কাফেরদের ধ্বংস করার দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে ভূমিকম্পের মাধ্যমে তাদের ধ্বংস করে দেন। শুআয়ব আলাইহিসসালামের সম্প্রদায়ের আযাবকে এখানে ভূমিকম্প বলা হয়েছে, অন্য জায়গায় সৈহাতুন চিৎকার এবং মাসাতহুমুল ফাকরা, তাই তাদেরকে মহিমান্বিত দিনের আযাব পকড়াও করেছে। সূরা আশ-শুআরা 189-তে স্পষ্ট করা হয়েছে ছায়া দিবসের অর্থ এই যে প্রথমে তাদের উপর ঘন কালো মেঘের ছায়া পতিত হয়, তারা এর নিচে একত্রিত হলে এই মেঘ থেকেই তাদের উপর প্রস্তর অথবা অগ্নিবৃষ্টি বর্ষিত হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উভয় আয়াতের সামঞ্জস্য প্রসঙ্গে বলেন, শুআয়ব আলাইহিসসালামের সম্প্রদায়ের উপর প্রথমে এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যেন জাহান্নামের দরজা তাদের দিকে খুলে দেওয়া হয়েছিল, ফলে তাদের শ্বাস রুদ্ধ হতে থাকে। ছায়া এমনকি পানিতেও তাদের জন্য শান্তি ছিল না। তারা অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে দেখল সেখানে আরও বেশি গরম। অতঃপর অস্থির হয়ে জঙ্গলের দিকে ধাবিত হলো।
সেখানে আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘ পাঠিয়ে দিলেন, যার নিচে শীতল বাতাস বইছিল। তারা সবাই গরমে দিকবিদিক জ্ঞানহারা হয়ে মেঘের নিচে এসে ভিড় করল। তখন মেঘমালা আগুনে রূপান্তরিত হয়ে তাদের উপর বর্ষিত হলো এবং নিচের দিকে শুরু হলো ভূমিকম্পন, ফলে সবাই নাস্তানাবুদ হয়ে গেল। এভাবে তাদের উপর ভূমিকম্প এবং ছায়ার আযাব উভয়টি আসে। শুআয়ব আলাইহিসসালাম সম্প্রদায়ের উপর আযাব আসতে দেখে শুআয়ব আলাইহিসসালাম সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে প্রস্থান করেন। জাতির চরম অবাধ্যতায় নিরাশ হয়ে শুআয়ব আলাইহিসসালাম বদদোয়া করেছিলেন ঠিকই, কিন্তু যখন আযাব এসে গেল তখন নবী সুলভ দয়ার কারণে তার অন্তর ব্যথিত হলো। তাই নিজের মনকে প্রবোধ দিয়ে জাতির উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের কাছে প্রতিপালকের নির্দেশ পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের হিতুকাঙ্ক্ষায় কোনো ত্রুটি করেনি, কিন্তু আমি কাফের সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করি, এই জাতির বিস্তারিত ঘটনা ও পরিণতি জানার জন্য দেখুন ইবন কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 1/439।